হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো ডিম বিরিয়ানি কিভাবে করতে হয়, সেটা আমি আপনাদের দেখাবো। আশা করি সবার দেখে দেখে খেতে ইচ্ছে করবে আর বানিয়ে খাবেনও। ডিম বিরিয়ানি করার জন্য আমি 2 কাপ চাল নিব, সেদ্ধ করা চাল। আপনারা চাইলে বাসমতি চাল বা আলো চাল, আতপ চাল যেটা বলেন নিতে পারেন। এটা আমি ভালোভাবে ধুয়ে নেব। 4-5 বার এটা ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিব। নিয়ে এটা পানি ছড়িয়ে রেখে দিব। এভাবে পানি ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিব। আমি ডিম বিরিয়ানি বানানোর জন্য আলুগুলো 4টা আলু এভাবে কেটে নেব আর 3টা ডিম এভাবে কেটে নেব। এভাবে কেটে নিয়ে ডিম ভাজলে ডিম ফাটবে না। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে এভাবে মাখিয়ে নিব। আমি এর ভেতর লবণ দিলাম না, লবণ দিলে ফাটবে, তাই লবণ দিলাম না। এরপরে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে নিব সরিষার তেল, হালকা একটু লবণ। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো লাল করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আলুগুলো এভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব ডিম। ডিমগুলো বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভাজবো। এরকম হলে উঠিয়ে নেব। ও তেলে দিয়ে দিব তেজপাতা, এলাচ, সাদা এলাচ, লবঙ্গ আর আস্ত জিরে দিয়ে হালকা আছে আমি এগুলো একটু ভেজে নিব। 30-40 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ। হালকা আছে এগুলো ভেজে নিব। বেশি আছে ভাজলে পেঁয়াজগুলো পোড়া পোড়া হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বাটা, একটু লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চিনি দিয়ে নেব। চিনি দিলে আমার কাছে ভালো মনে হয়, আপনারা চাইলে চিনি অ্যাভয়েডও করতে পারেন। সামান্য একটু জল দিয়ে হালকা আছে ধনেপাতা দেব, দিয়ে কষিয়ে নেব। বেশি আছে কষালে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে, তাই অল্প আঁচেই কষাই নেব। এই যে দেখুন, মশলাটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন ধুয়ে রাখা চালগুলো পানি ঝরিয়ে রাখছি এগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। 3-4 মিনিট চালগুলো ভেজে নেব মশলার সাথে। তিন চার মিনিট এভাবে ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব। আমি 2 কাপ চাল নিছি, এর মধ্যে 4 কাপ পানি দিয়ে দিব। সব সময় চালের থেকে 2 কাপ বেশি পানি দিবেন। যতটুকু চাল দিবেন তার থেকে ডাবল পানি দিবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ, কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে দিব। লবণটা একটু বেশি দিবেন যাতে পানি কমে গেলে ঠিক হবে। পানিটা মুখে যাতে লবণটা একটু চড়া লাগে, তাহলে পানি কমে গেলে লবণ ঠিক হবে।
এভাবে আমি 10 মিনিট আলুগুলো দিয়ে দেব, দিয়ে 10 মিনিট আমি ঢেকে সিদ্ধ করব। সাথে ধনেপাতাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে ভালো না লাগলে অ্যাভয়েড করবেন। 10 মিনিট ঢেকে সিদ্ধ করব। 10 মিনিট পরে দেখেন 80% প্রায় সিদ্ধ হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে উল্টায় পাল্টায় যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে, যতটুকু পানি আছে পানিতে হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। আপনারা চাইলে ঘি একটু বেশিও দিতে পারেন। দিয়ে দিব ডিম। ডিমগুলো আমি আগে দেইনি, কারণ আগে যদি দিতাম বেশি সিদ্ধ হয়ে যেত, খাইতে ভালো লাগতো না, তাই এ পর্যায়ে ডিমগুলো দিয়ে নিলাম। এভাবে নেড়ে চেড়ে আমি আরও 10 মিনিট ঢেকে দিব, সমান করে দিব একটু, দিয়ে ঢেকে দিয়ে আরও 10 মিনিট রাখবো। দশ মিনিট পরে এই যে দেখেন পানি শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখেন চালগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে পরিবেশন করব। এভাবে রান্না করে দেখবেন, আশা করি সবারই খেতে ভালো লাগবে।